কোনো শান্তির কোনো আলোচনার জন্য আসি নাই, কোনো বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াই নাই। কলিজার ভিতরে রক্তক্ষরণ হয় যখন শুনি আল্লাহর ওলির দরবারের দিকে শকুনের দৃষ্টি দিতে। ওই ওহাবি খারিজি নাস্তিকের দল আছে না, যেই খারিজি মাওলা আলীরে কুফা মসজিদের ভিতরে রক্তাক্ত করছিল, যেই ওহাবি হোসাইন আলাইহি ওয়াসাল্লামের রওজা ভাঙছিল, যেই এজিদ তার হুকুমে হোসাইন আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের জন্য বলছিল, সেই জিনিস আমাদের কাছে খুবই কষ্টকর। তার চাইতে বেশি কষ্ট আজকে আমরা পাইতেছি যখন শুনি এই বাংলাদেশে কবরের ভিতরের থেকে আল্লাহর ওলির লাশ উঠাইয়া তাকে আগুন জ্বালায় দেয়। আরে নাস্তিকের বাচ্চারা, তোরা কোথায়? আমরা প্রেস ক্লাবের সামনে যতদিন এই বিচার না পাবো ততদিনই থাকবো। আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি, কালকে হয়তো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলীতে যা বলবো, 360 জন অলির দরবারে বলবো, প্রতিদিন বলবো, প্রতি জায়গায় বলবো। আরে তোরা কি পারবি তা সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। রাত 3টা-4টার সময় অতর্কিত চমকি হামলা করস আল্লাহর ওলির দরবারে। আরে আহাম্মকের দল, তোরা যদি বুঝতি আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিরা কি ক্ষমতা প্রয়োগ করে, তাইলে তোরা একটু হইলো মাইনা নিতি। তোরা তো বুঝবি না, কারণ আল্লাহ তাআলা তোদের সেই জ্ঞান দিবে না। আরে আহাম্মক নাস্তিকের দল, আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি আল্লাহর ওলির লাশ রওজার থেকে উঠাইয়া রাস্তার উপরে আইনা লাঠি দিয়ে আঘাত করতে? আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি তোরা আগুন জ্বালায় দিতে? আজকে আসছি এইটার জন্য বলবো, ইচ্ছা মতো বলবো। আজকে জুলুসের দিন, 12ই রবিউল আউয়াল, আল্লাহ রাসূলের জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে বলতে চাই, আজকের থেকে আমরণ যতদিন বাঁচবো ততদিন আল্লাহর ওলির দরবার নিয়ে বাঁচবো। আল্লাহর ওলির দরবারের দিকে কেউ যদি শকুনের দৃষ্টি দেও, শকুনের দৃষ্টির চোখ দুইটা উঠায় বলাই দিব। আরে তোরা কি মারার ভয় দেখাস? কিসের মৃত্যুর ভয়? আরে যখন আল্লাহর ওলির হাত ধরছি তখনই মৃত্যুবরণ করছি। মরার ভয় আমাদের দেখে লাভ নাই। আমরা মাওলা আলীর সৈনিক, মাওলা হোসাইনের সৈনিক।